দেবী মাহাত্ম্য কাহিনী এই রহস্যটা কি বলুন তো? কোন শিক্ষা মহিষাসুরের যুদ্ধের বর্ণনা থেকে আমরা লাভ করতে পারি? মহিষাসুরের মৃত্যুর পরও কেন স্বর্গরাজ্যে আবার অশান্তির জন্ম হয়েছিল? কেনই বা আবার চণ্ডমুণ্ড, রক্তবীজ, শুম্ভ নিশুম্ভ এইসব মহা অসুরের সৃষ্টি হয়েছিল এবং তারাও দেবতাদের অস্থির করে তুলেছিল? আসলে জগতের গোপন কথা হলো, একমাত্র ব্রহ্মজ্ঞানী ছাড়া নিরবচ্ছিন্ন শান্তির অধিকারী কেউ হতে পারেন না। কারণ সুর ও অসুরের নিত্যদ্বন্দ্ব, সংঘর্ষ এ তো সব সময় চলছে। আমাদের অন্তরে যেমন চলছে, তেমনি পথে ঘাটে, প্রান্তরে, সমাজে, দেশে দেশে, রাষ্ট্রে, সভ্যতায়, সব জায়গায়। এই মুহূর্তে আপনি ভাবুন, এমনি এখানকার মধ্যে পরস্পর দলাদলি তো চলছেই। তাহলে ভাবুন, সব সময় কিন্তু এই সুর অসুরের নিত্য দ্বন্দ্ব, সংঘর্ষটা চলছে। ব্যক্তি মনে কাম, ক্রোধ, লোভ, রিপুগুলি যেমন একজন ব্যক্তিকে বিপাকে ফেলছে, ভয় তাড়িত করে দিচ্ছে, সুর সত্তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তেমনি আবার মায়ের চিন্তা করে সেই ব্যক্তি সাম্য, শান্তি, সত্যাশ্রয়ী হয়ে উঠছে। কিন্তু সেটাও তো বেশি দিন স্থায়ী হচ্ছে না। মন যে সংযত থাকছে না, বুদ্ধি স্বচ্ছ রূপ যে ধারণ করছে না, রিপুগুলো পর্যুদস্ত করে ফেলছে সাত্ত্বিক মনকে। নিম্ন প্রকৃতির সংস্পর্শে জয়লাভ করা ক্রমশ দুঃসাধ্য হয়ে যাচ্ছে। শ্রী চণ্ডীতে বর্ণিত মধু, কৈটভ, মহিষাসুর, ধূম্রলোচন, চণ্ডমুণ্ড, শুম্ভ নিশুম্ভ, রক্তবীজ প্রভৃতি অসুরগুলি হল আমাদের অন্তরেরই এক একটি ভয়ঙ্কর রিপুর প্রতীক। এরা সর্বদাই সৎ ভাবনা, সৎ চেতনা, সৎ জীবনযাপন তথা ঈশ্বর তন্ময়তার ক্ষেত্রে ব্যক্তি মনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অন্তঃপ্রকৃতি যে কি ভীষণ শত্রুদের সঙ্গে সংগ্রামে রত, তা আমরা সহজে উপলব্ধি করি না। মানুষের চিত্তরূপ স্বর্গরাজ্যটি অসুরদের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে। চিরকাল অসুররা আমাদের শত্রুতা করবে যদি না আমরা সচেতনভাবে মায়ের শরণাপন্ন হয়ে তাকে নিয়ত ডাকি, তার চরণে আত্মশক্তি লাভের জন্য প্রার্থনা না করি, তাহলে কখনো মুক্তি মিলবে না। দেখুন, এখন প্রশ্ন হতে পারে, দেবতারা বারবার স্বর্গরাজ্য থেকে বিচ্যুত হচ্ছেন কেন? কেন অসুররা দখল করে নিচ্ছে স্বর্গরাজ্য? দেবতা, দানব এবং মানব এরা মূলগতভাবে পরস্পর পৃথক নয়। এদের পার্থক্য হলো, একটু বুঝিয়ে বলি, পরিণামগত। কেমন কথা সেটা? তা হলো, আমাদের শুভ চিন্তা ও পুণ্য কর্মের প্রভাবে সুসংস্কারগুলি যা প্রকৃতিগতভাবে উৎপন্ন হয়, তা হলো দেবতা তথা দেবশক্তি, যথা সত্য, প্রেম, দয়া, ক্ষমা, তপস্যা, তিতিক্ষা, এগুলো সব দেবশক্তি। এই শুভ সংস্কারগুলি হৃদয়রূপ যুদ্ধক্ষেত্রে অশুভ সংস্কারের সঙ্গে রাতে দিনে সর্বদা যুদ্ধ করছে। কিন্তু যদি ঈশ্বর পরায়ণ না হই, স্তব, স্তুতি, প্রার্থনা, সন্ধ্যা বন্দনা, শাস্ত্রপাঠ, সাধু সঙ্গ এইসব পুণ্য কাজ না করি, তাহলে দেবশক্তি অবনমিত হয়, সংস্কার পরিবর্তিত হয়ে মানব ভাবাপন্ন হয়ে ওঠে। আবার ধরুন, যদি মানবোচিত কাজ না করি, মিথ্যে কথা বললে, কুকর্ম করলে, সেই আগের দেবশক্তি আরও নিচে নেমে যায় এবং শেষবেলায় দেখবেন মানব ও দানব রূপ ধারণ করে। এরকম দানব তো প্রায় দেখতে পাই। খবরের কাগজ খুললেই কত দানব, টিভি দেখলে কত দানবকে দেখতে পাই মানব কিভাবে দানবে রূপান্তরিত হচ্ছে।
মোট কথা হলো একই নরদেহে দেবতা, মানব এবং দানবের অবস্থান। মানুষ তপস্যায়, ঈশ্বর ভাবনায়, সৎকর্মে ও চিন্তার মাধ্যমে নিজের দেবত্ব শক্তিকে দীর্ঘকাল ধরে রাখতে পারে এবং শেষে তা বৃদ্ধি হয়ে এই মানুষই দেবতা, মানব ও দানব স্তরকে অতিক্রম করে ব্রহ্মজ্ঞ পুরুষে রূপান্তরিত হতে পারে। দেবী চণ্ডীর বর্ণিত রক্তবীজ হল অহংকারের প্রতীক। এই রক্তবীজকে কিছুতেই নিষ্পতিত করা যায় না। মাঝে মাঝে একদিক থেকে কিছুটা পরাজিত রক্তবীজকে করা গেল বলে মনে হয় বটে, কিন্তু অপর দিক থেকে কখন যে আবার রক্তবীজের আবির্ভাব হবে তা কিন্তু বলা যায় না। এই রক্তবীজ বা অহংবোধ কিছুতেই যায় না। এই বিষয়ে কেন উপনিষদে লক্ষ্য করা যায় একটি অপরূপ কাহিনী। সেবার দেবীর আশীর্বাদে দেবতাদের বিজয় হয়েছিল, কিন্তু ওই ভোগ বিলাসে মত্ত দেবতারা তা ভুলেই গেলেন। তারা পরস্পর ভাবতে লাগলেন, আমরা নিজেরাই অসুর শক্তিকে পরাজিত করে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করেছি। দেবী দুর্গা যে করেছিলেন সে কথা তারা মনে রাখলেন না, ভাবলেন সব নিজেরাই করে ফেললেন। এরকম অনেকে করে, কিন্তু তাদের অভিমান দেবী শক্তির মনকে আহত করল। উমা দেবী স্বয়ং দেবতাদের অভিমানকে পরাস্ত করে তাদের কল্যাণ করতে ব্রতী হলেন। ফলে দেব সবাই দেবী স্বয়ং যক্ষের ছদ্মবেশে হাজির হলেন। যক্ষ হলেন ছদ্মবেশী ব্রহ্ম শক্তি, যে শক্তি আগুনের দাহিকা শক্তির মতো আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন, কিন্তু অভিমান বশত আমরা তাকে অনুভব করতে পারছি না। সর্বব্যাপী এই শক্তির প্রভাবে আমরা বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, পরিপাক যন্ত্র খাদ্য হজম করছে, দেহে তাপক্রিয়া চলছে, রক্ত সরবরাহ হচ্ছে, মন বুদ্ধি প্রাণ তাদের কাজকর্ম করছে। আমাদের বেঁচে থাকা, মাথা শান্ত রেখে কাজকর্ম করা তথা চিন্তা করা সবই কিন্তু এই গোপন শক্তির অধীন। কিন্তু ওই মোহবশত আমরা সেটা বুঝেও বুঝতে পারছি না। যাই হোক, যক্ষের কাছে তো আপন ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে অগ্নি, বায়ু প্রভৃতি দেবতারা একেবারে পর্যুদস্ত হয়ে গেলেন। তারা কেউই যথাক্রমে এক টুকরো তৃণ পোড়াতে বা উড়িয়ে নিয়ে যেতে পর্যন্ত পারলেন না। শেষে দেবরাজ ইন্দ্র রহস্যাবৃত যক্ষরূপী ব্রহ্মশক্তির কাছে গমন করলেন। বিনম্র দেবরাজের কাছে যক্ষ সহসা শক্তিরূপিণী উমা দেবীর রূপ ধারণ করলেন এবং শক্তিদায়িনী উমা দেবরাজকে সবকিছুর মূলে ব্রহ্মশক্তি যে কাজ করছে সেটা বোঝালেন। মহিষাসুর বধের পর দেবতারা দেবীর স্তব স্তুতি করলে নারায়ণী প্রীত হয়ে দেবতাদের বর দিয়েছিলেন যে যখনই তোমরা বিপদে পড়বে তখনই আমাকে ডাকলে আমি অসুরদের বিনাশ করে তোমাদের রক্ষা করব। এই প্রতিশ্রুতি দেবতারা দেবীর কাছ থেকে পেয়েছিলেন, আর এইটাই হলো দেবতাদের শক্তি। কারণ মহিষাসুর বধের বহু বছর পর শুম্ভ, নিশুম্ভ, ধূম্রলোচন, চণ্ডমুণ্ড প্রভৃতি অসুরদের অত্যাচারে আবার ধরাতল কেঁপে উঠল। অসুররা আগের মতোই দেবতাদের ধরাশায়ী করে স্বর্গরাজ্য দখল করে নিল। এতে ভয় পেয়ে দেবতারা সমবেতভাবে হিমালয়ে গিয়ে বিষ্ণু, মায়া, ভগবতী দেবী স্তব করতে লাগলেন। তারা বলতে লাগলেন, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ তুমি দেবী, তুমি মহাদেবী, মঙ্গলদায়িনী শিবা, তুমি প্রকৃতি শুভদা, তোমাকে নিয়ত প্রণাম করি। যে দেবী সর্বজীবে শক্তিরূপে বিরাজমান তাকে আমরা নমস্কার করি। তিনি আমাদের বিপদ বিনাশ করে কল্যাণ বিধান করুন। দেবতাদের এই আন্তরিক প্রার্থনায় তুষ্ট হয়ে দেবী শক্তি আরও মারাত্মক রূপে আত্মপ্রকাশ করল। দেবী পার্বতীর দেহকোষ থেকে সৃষ্টি হলো কৌশিকী, আর দেবী স্বয়ং এই ঘটনায় ক্রোধে কালো বর্ণ হয়ে কালী রূপ ধারণ করলেন। কিন্তু এই কালী কিঞ্চিত শান্ত প্রকৃতির, তিনি সাধন সমরে নিপুণা কিন্তু করুণা বৎসলা। কালীর এই রূপ অসুর নিধনে যথেষ্টভাবে অপারগ হলে
বিশেষত চণ্ডমুণ্ড বধ করার জন্য আর এক বিচিত্র কালী কৌশিকী বা অম্বিকা দেবীর ভ্রুকুটিকুটির ললাট থেকে নিষ্ক্রান্ত হলেন। এই কালী অতি ভীষণা, তার হাতে অসি, পাশ, বিচিত্র খট্টাঙ্গ ভূষণ, নরমালা এবং পরিধানে ব্যাঘ্র চর্ম। তাকে দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনি স্বভাবে ও প্রকৃতিতে ত্রাস সঞ্চার করলেন তিনি। এই ভীষণা কালীর রক্তবর্ণ বদন ও লোল জিহ্বা, তার গম্ভীর গর্জনে দিগমণ্ডল মুখরিত হয়ে উঠল। দেবী দুর্গার আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। মহামায়া আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। মঙ্গল হোক আপনার। শুনছেন মির্চি 98.3 কালী কথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে।